টানা কয়েক মাসের কূটনৈতিক অস্থিরতা ও টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে নতুন পদক্ষেপ নিচ্ছে ঢাকা ও দিল্লি। দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা পুনরায় চালুর উদ্যোগকে এখন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রথম ধাপে বাংলাদেশ ইতিমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা করছে, এমন তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরকালে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন। বর্তমানে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগসহ ভারতের সব বাংলাদেশি ভিসা কেন্দ্র চালু হয়েছে। ফলে ঢাকায় এখন দিল্লির কাছ থেকেও দ্রুত একই ধরনের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেছে। বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্রে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল, তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়েছে। এর ফলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও পারিবারিক সফরের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। বিশ্লেষকদের মতে ২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা স্থিতিশীলতা তৈরি হয়। পরে নতুন বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দিল্লি ও ঢাকার সম্পর্ক পূর্ণ মূল্যায়নের মাধ্যমে নতুন করে আস্থার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভায় স্পিকার ওম বিরলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। একই সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও অংশ নেন। দুই দেশের কর্মকর্তারা মনে করছেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক সম্প্রসারণ, সীমান্ত সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুনভাবে কাজ করা সম্ভব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির সংকট দেখা দিলে ভারত ইতোমধ্যে বাংলাদেশে ডিজেল সরবরাহ করেছে, যার সম্পর্কে বাস্তব দিককেও আরও স্পষ্ট করেছে। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সীমিত করা হলেও এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে চিকিৎসা ও জরুরি পারিবারিক প্রয়োজনে আবেদনকারীদের অগ্র অধিকার ভিত্তিতে ভিসা দেয়া হয়েছে। বর্তমানে ভারতীয় ভিসা কার্যক্রম ২০২৫ সালের ডিসেম্বরের আগের তুলনায় মাত্র ১৫ থেকে ২০% সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করলে পূর্ণাঙ্গ সেবা দ্রুত চালু হতে পারে। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী গত ২০ ফেব্রুয়ারি থেকে ২ মাসে ভারতীয় নাগরিকদের ১৩,০০০-এরও বেশি ভিসা দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে প্রায় ২১ লাখের বেশি বাংলাদেশি ভারতে সফর করেছিলেন, যা ২০২৪ সালে কমে এসে ১৭ লাখে দাঁড়ায়। আর ২০২৫ সালের রাজনৈতিক উত্তেজনা ও ভিসা সীমাবদ্ধতার কারণে এই সংখ্যা নেমে আসে মাত্র ৪,৭০,০০০-এ। সব মিলিয়ে ঢাকা ও দিল্লির এই নতুন উদ্যোগ শুধু ভিসা চালু নয়, বরং আস্থা, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।